বাবুর বাড়ির চাকরানি, প্রতিদিন বাবুর বাড়িতে কাজ করি, বাবু আমায় পেটের আহার দেয়। তাই এই বাবুর বাড়ির এই রাজপ্রাসাদের বারান্দাটা আগে পরিষ্কার করব, তারপরে ঘরের মধ্যে ঢুকে বাবুর ওই সোনার খাটটা পরিষ্কার করব। যাক বাবা, আগে আমি রাজপ্রাসাদের বারান্দা পরিষ্কার করে নিই। প্রতিদিন কাজ করে, আজও করছে কাজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবুর বাড়ির কাজ করা আমার হয়ে গেল প্রায়। এবার বাবুর ঘরের ভেতরে আমি ঢুকবো। দরজার সম্মুখে এসে ওই লালা বাবুর ঘরে দরজা খুলছে। হরে হরে, দরজা খুলে ভেতরে প্রবেশ করে সোনার খাটের দিকে একভাবে চেয়ে আছে। আরে কি সুন্দর বাবুর সোনার খাট! না জানি বাবু আমার কত আরাম পায় কে জানে। আমরা তো গরিব মানুষ, জীবনে কোনোদিন সোনার খাটে ঘুমোতেই পারবো না। যাক বাবা যাক, আমি এই সোনার খাটটা পরিষ্কার করি। মনের আনন্দে মেয়েটা কাজ করছে। রাস্তার দিকে রাস্তাটা, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, রাস্তাটা পুরো ফাঁকা। এই তো বাবু তো দেখলাম একটু আগে ঘরের বাইরে চলে গেল, এখন বাড়িটা একদম ফাঁকা। প্রতিদিন সোনার খাটটা পরিষ্কার করি আর মনে মনে চিন্তা করে একটু ঘুমোতে পারলে কত শান্তি হতো। আজকে বাড়িতে কেউ নেই, এই ফাঁকে না সোনার খাটে একটু আমি গড়াগড়ি দিব, দেখবো কত আরাম লাগে। হ্যাঁ তাই তো, যা বাবা, ওই তো কেউ নেই। হ্যাঁ, এইবার আমি একটু গড়াগড়ি দিয়ে কেমন লাগে দেখি। ও মায়েরা, কাজের মেয়েটা সোনার ঘাটে গড়াগড়ি দিচ্ছে। সারাদিন কাজ করেন তো, সোনার খাট বলে কথা, সেই একটু গড়াগড়ি দিতে গেছে আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে সোনার খাটে, আর তার চৈতন্য নেই। সোনার খাটে ঘুমিয়ে পড়ল সামান্য একটা কাজের মেয়ে। এদিকে কি হলো, লালাবাবু সমস্ত জমি জায়গা দর্শন করে আপন ঘরের দিকে যখন ফিরে আসছে, এক ধোপার মেয়ে তার বাবাকে বলছে, ধোপা মানে
যারা কাপড় কাছে, তাই তো? রাম সেই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, ও বাবা, আর কতক্ষণ কাপড় কাচবে বাবা? স্নান করবে না, ভাত খাবে না, বেলাচি চাই, বাসনায় আগুন দেবে না? লালা বাবু ওই কথাটা হৃদয়ে চিন্তা করলেন, তাই তো? বাসনা, আমি তো এখনো মন বাসনায় আগুন দিইনি। তবে কি মেয়েটা বলল বাসনায় আগুন দিইনি? না না, আমি কি চিন্তা করছি? না না, ভুল। আমি চাই আপন ঘরে ফিরে যাই, আপন ঘরে। আপন ঘরের মধ্যে কি যেন চিন্তা করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করছে। ঘরের মধ্যে একই কে আমার সোনার কানে ঘুমিয়েছে? কে? কি একটু কাছে যাই তো। আমাদের বাড়ির কাছের মেয়েটা, ইস, নোংরা কাপড় আর সামান্য একটা গরিবের ছোট লোক। ইস, দেখেছো দেখেছো? এই এই মেয়ে, কি রে, তো ঘুমিয়ে পড়েছে দেখছি। দাঁড়া দাঁড়া, এই এই মেয়ে, এই এই বাবু, বাবু আপনি? তোর এত বড় সাহস! সামান্য একটা গরিবের মেয়ে হয়ে, কাছের মেয়ে হয়ে তুই এই সোনার ঘাটে ঘুমিয়েছিস কেন বাবু? বাবু আমি ভুল করেছি বাবু, আমি বুঝতে পারিনি, আপনি আমায় ক্ষমা করে দিন। ক্ষমা দূর হয়ে যান বাবু। না, আমি অপরাধ করেছি, আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবু। ক্ষমা? তোদের মতো গরিব ছোট লোকদের এমনই ব্যবহার, সুযোগ পেলেই বড় লোকদের ঘরে ঢুকে কোনো কিছু একটা করে বসে। বাবু দূর হয়ে যা তুমি। বাবু গরিব হতে পারে কিন্তু ছোট লোক নয়। কি আমার মুখে মুখে কথা? বাবু গো, কোনদিন এমন ভুল কাজ আমি করিনি বাবু। সোনার ঘাট আমি প্রতিদিন পরিষ্কার করি। আজকে একটু গড়াগড়ি দিতে দিতে ওই সোনার ঘাটে আমি ঘুমিয়ে পড়েছি বাবু, আপনি আমায় ক্ষমা করে দিন। দূর হয়ে যান। হরে কৃষ্ণ। যে অপরাধ তুই করেছিস এর জন্য তোর 30টি চাবুকের আঘাত ধার্য হয়েছে বাবু। না কৃষ্ণ, কি আছিস? আমার চাবুকটা নিয়ে আয় বাবু। এই নিন বাবু, এই নিন চাবুক। না বাবু, বলে মারবেন না বাবু। বল কেন ঘুমিয়েছিস? আমি জানি না। বলবি না? বলবি না তাহলে উলুধ্বনি উলুধ্বনি। তুমি আমায় গরিব করে কেন পাঠিয়েছ ভগবান? গরিব করে পাঠিয়েছ বলেই তো পারি না তোমার কৃষ্ণ নাম করতে, পারি না তোমার সেবা দিতে। লোকে
বাড়িতে কাজ করতে করতে আমার সময় চলে যায়। আজ একটু সামান্য ঘুমিয়েছি বলে আমার 30টি চাবুকের আঘাত। ভগবান, তুমি আমার আর কোনোদিন গরিব করে পাঠিও না। ওঠ, 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 ওঠ। তোকে শেষ করে ফেলবো। তোকে আমি তোর এত বড় সাহস, তোকে আমি শেষ করে ফেলবো। কি বিচার ভগবান, এই কি তোমার বিচার? একটুখানি ঘুমিয়েছি বলে ভগবান তুমি আমায় এমন বাড়ি দিলে। গরিব ঘরে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? তোমরা কেউ গরিব হয়ে জন্ম নিও না গো, গরিব হয়ে জন্ম নিও না। লোকের বাড়িতে দেখো। তোকে আমি শেষ করে ফেলো। শোনো জীবে প্রেম করেছে জন, সেজন সেবিছে ঈশ্বর। গরিব হওয়া বড় জ্বালা গো মায়েরা, গরিব হওয়া বড় জ্বালা। বলবি না তাহলে এবার তোকে আমি শেষ করে দেবো। তোকে আমি মারতে গেছে অমনি মার খেতে খেতে কাছের মেয়েটা লালা বাবুর সম্মুখে হাসতে 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 দাঁড়িয়ে বলল। লালা বাবু চমকে উঠলে, দেখি মেয়েটা হাসছে, মেয়েটা হাসছে। এইটা একটু আগে কাঁদছিলি, এখন হাসছিস কেন? বল,